নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। শুনু তো 6:30 থেকে পড়া ছিল, তাকে দিয়ে চলে এসেছিলাম। তো এদিকে আমার চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন যাব হচ্ছে বাজারে, একটু মাছ ফাছ কিছু নিয়ে আসবো। আপনাদের দাদা আজকে আসবে, কালকে যেহেতু 15ই আগস্ট ওর ছুটি আছে, তো আজকে সন্ধ্যেবেলা আসবে। তো এখন একটুখানি বাজার যাব। মা আজকে ওই দিকটা ভাত বসিয়েছে, এই যে সামনেটা একটা শাড়ি দিয়ে দেওয়া হয়েছে উনুনে, যাতে হাওয়া না লাগুক। কিন্তু হাওয়াটা সামনের দিকে আসেনি, হাওয়াটা এই যে ঘুরিয়ে ফিরিয়ে আসছে এদিক ওদিক করে, সেই জন্য ভাতটা দাও, নাহলে এতক্ষণে ভাত হয়ে যেত। এই যে ভাতটা এদিকে ফুটে গেছে আপাতত। কি খেলি রে? জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিয়েছি, এবার আমি রেডি হয়ে যাব বাজারের জন্য। বাজার আছে, শুনুর আবার ওদিকে ছুটিরও টাইম হয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার রেডি হয়ে নিই। এই যে গেছিলাম বাজারে, বাজার থেকে ফিরে পড়েছি, নিয়ে এসেছি এই যে মাছ। এটা হচ্ছে কাটা মাছ, আর এদিকে এই যে আছে ফিতে মাছ। এই যে 9:40 মতন বাজে। আমার ওদিকে মাছটা আমি বেছে নিয়েছি। ওই ফিতে মাছটা কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে, আর মশলাও বেটে নিয়েছি। আজকে মা মাছ ফাছ বাছতে পারেনি, আজকে মা এদিকে এই যে গেঁড়ি শামুক নিয়ে বসে আছে। এই যে দেখুন, সব বসে বসে সব ছাড়াচ্ছে, নাতনি খাবে না, ওই জন্য মা মাছ ফাছ বেছে বেছে দিতে পারিনি। মাছগুলোই আমি সব কাটাকুটি বাছাবাছি করলাম। এবার যাবো রান্নাঘরে, রান্না করবো। মা দিকে গেঁড়িটা ছাড়া, আমি ওদিকে যে রান্নাবান্নাগুলো করে নিই এবার। এই যে মাছের নরমাল হলুদ মাখিয়ে নিচে রেখে নিয়েছি। আমি এই যে আমার জন্য সয়াবিন আলু তরকারিটা করবো, তো সয়াবিন আলু তরকারিটা প্রথমে করে নেবো, যেহেতু নিরামিষ হবে, তারপরে মাছ ফাছ রান্না করবো, জানেন। এই যে একটু আলু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, ভাজার জন্য দিয়ে দিয়েছি একটুখানি নুন। এদিকে সয়াবিনটাও আছে, অল্প পরিমাণে আছে একদম। এই যে গরম জলে দিয়ে দিচ্ছি, একটু রেখে দিচ্ছি আলু ভাজা। এবার আমি এই মশলাটা গ্রাইন্ডারে করে নিচ্ছি। এবার জিরে আদাটা একটুখানি তো বাটতে হবে, সেটা আমি শিলেতেই বেটে নিই। এই যে নিরামিষ সয়াবিন আলুর তরকারি, আলু ভাজাটা বসিয়ে দিয়ে সয়াবিনটা ধুতে গেছিলাম, আর মশলাটাও বেটে নিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা ধুয়ে ভেজে দিয়ে দিলাম, একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এগুলো সব আদা ছোবা সমেত বেটেছি ছিল, তো ওই কারণে ওরকম দেখা যাচ্ছে। এটা নামালে তবে গিয়ে আমি মাছ তরকারিটা রান্না করবো। এই নিরামিষ আমিষ রান্না করলে না বড্ড ঝামেলা, জানেন। আগে থেকে যদি নিরামিষটা না রান্না হয়, তরকারি 14 বার গ্যাস মোছো, এটা মাজো ওটা মাজো। এই জন্য আগে থেকে নিরামিষ ঝামেলাটাই করে দিলাম। নিরামিষটা ভাতটা এক সাইডে করে দেবো, নিরামিষ তরকারিটা ভাতটা, তারপরে ওইদিকে মাছে হাত দেবো। এইরকম রান্না থাকলে বড্ড মানে খুবই অসুবিধা হয়। এক হয়তো সবার এক নিরামিষ হলো সেখানে ভালো, আর সবার এক আমিষ হলো সেখানে ভালো। এখানে সবার আমিষ নিরামিষ, এরকম যেন আমার গন্ডগোল পাকিয়ে যায়। ঠিক এই যে সয়াবিন আলু তরকারি কমপ্লিট, এই যে নিচে রেখে নিয়েছি। এবার এই যে মাছটা রান্না করবো। প্রথমে মাছগুলো ভাজবো। মাছটা আলু দেবো না, এমনি টমেটো দিয়ে মাখা করবো, যেভাবে আপনাদের দাদা ভালোবাসে সেভাবেই করবো, মাখা। এই যে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। প্রথমে এই মাছটা ভেজে নিয়েছি, এটা তো বললাম না, যেভাবে আপনাদের দাদা ভালোবাসে টমেটো দিয়ে এইভাবেই করবো। আর এদিকে মাছটা একটুখানি চপ করবো, মা যেহেতু খেতে ভালোবাসে, আর যেরকম সর্ষে বাটা দিয়ে করি সেরকম করবো। এই যে এখন 10:50 মতন হয়েছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আমার। এদিকে মা এই যে গেঁড়িটা রান্না করছে, তুমি ওদিকে ভাত খাচ্ছে। ওই যে ফিতে মাছটা টক আর সর্ষে বাটা দিয়ে যেটা করেছিলাম ওইটা দিয়ে খাচ্ছে। এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এই যে ফিতে মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি এভাবে, আর এটা হচ্ছে ফিতে মাছের টক করেছি আমসি দিয়ে, মা খেতে ভালোবাসে টক। আর এটা এই যে কাঁচা মাছটা এনেছিলাম টমেটো দিয়ে এভাবে মাখা করেছি। আলু ফালু কিছু দিইনি, শুধু টমেটো দিয়ে হয়েছে। শুনো আমার এদিকে ভাত খাচ্ছে, ফিতে মাছের টক। ওটা খেলি না কেন বাবা, সর্ষে বাটাটা?
খাচ্ছি। খাও, আস্তে আস্তে খাও, বসে বসে। হ্যাঁ, ভালো লাগছে মা? ভালো লাগছে পিঠে মাছটা? খাও। আমি চলে এলাম আমার ঘরে, এই যে আয়রন করব বলে, সেই কারণে হচ্ছে আমি চলে এলাম। আয়রনটা করব। বিছানা যত মানে আমি গুছিয়ে গাছিয়ে রাখি, আমার শুনু টিউশন থেকে এলেই পড়ে এসে ওর বিছানা মানে ও গুছানো বিছানা ওর একদম পছন্দ না, ও যে কোনো প্রকারে বিছানাটা আমার ঘেঁটে রেখে দেবে। বললাম যে তুমি তাহলে ওই গেঁড়িটা রান্না করো, আমি যাচ্ছি আয়রনটা করবো। বলছে ঠিক আছে, আয়রনটা করে রেখে দিই, নাহলে সে অনেকখানি, এমনিতেই তো অনেকখানি জমা হয়ে গেছে, মনে হয় 4-4টে 8টা হয়ে যাবে, 4টে প্যান্ট 4টে জামা, এরপরে জমালে আরও বেশি হয়ে যাবে। চলুন তাহলে করে নিই। এই যে 11:30 বাজে, আমার এদিকে এই জাস্ট কমপ্লিট হলো এই যে আয়রন। ও বাবা, আমার কোমর ফোমর সব যন্ত্রণা হয়ে গেলো, 4-4-এ 8টা। বাইরে ওয়েদার দেখেছেন? আজকে আর ছাদে কিছু কিনে, আজ সব নিচে দিয়ে দিচ্ছি। 14বার ছাদে ওঠা নামা করি, আমার কোমরের পুরো 12টা বেজে যাচ্ছে। এই যে বাজে 6:10, শুনুকে তো দিয়ে চলে এসেছি, আসার সময় মুড়ি নিয়ে এলাম। আর এই যে ঘর ঘর তিরঙ্গার অভিযান বেরিয়েছে, মানে আমাদের বাস স্ট্যান্ডে প্রচণ্ড পরিমাণে ভিড়, একদিকে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে, হেঁটে হেঁটে পুরো যেতে হলো, হেঁটে হেঁটে আসতে হলো। এদিকে জলগুলো সমস্ত কিছু ভরে নিলাম, সন্ধ্যের ঝাঁট পাট ঝাঁট হয়ে গেছে। এই যে বাইরেটা দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য। আর এদিকে রুটিটাও আমার হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। শুধু শুনুর ছুটি হবে 7:30, আশা করছি ততক্ষণে ওর বাপি চলে আসবে, ওকে ওর বাপি নিয়ে আসবে। এই যে বলতে বলতে আপনাদের দাদা চলে এসছে, এবার আমি একটুখানি চা করবো ওর জন্য, চা খাবে ও।